হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাস ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্বাদের মশালা চিকেনের রেসিপি। আসুন দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, আমরা কি করে তৈরি করছি, সবটুকুই আজ আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি। আজকে রেসিপির জন্য আমাদের বেরেস্তা লাগবে, সেই জন্য গ্যাসে কড়াই বসিয়ে আমরা অনেকটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি, এতে পেঁয়াজগুলো ছেড়ে দেব। এবার আমরা চিকেনটা ম্যারিনেট করে নেব, সেই জন্য চিকেন ভালো করে ধুয়ে গরম জল আর নুন দিয়ে আমরা ধুয়েছি, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার দেব আদা বাটা, রসুন বাটা সম্পূর্ণটুকু ঢেলে দেব, দিয়ে দিলাম 2 চামচ শুকনো লঙ্কা বাটা। এবার দিলাম ধনে আর জিরে একসাথে পেস্ট করে রাখা, দিয়ে দিলাম বেরেস্তা। এখানে আমরা 1 বাটি বেরেস্তা তৈরি করে নিয়েছি। দিয়ে দিলাম টক দই, হলুদ গুঁড়ো, এতে আপনারা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন, যেহেতু আমরা ঝাল কম খাই সেই জন্যে আর আমি দিলাম না। ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে আমাদের একটা মশলা তৈরি করে নিতে হবে, এটা আমরা ড্রাই রোস্ট করে নেব, তারপর পেস্ট করব। এখানে 1 চামচ ছোট চামচের জিরে আছে, মৌরিও আর ধনে, কয়েকটা এলাচ, 2টো শুকনো লঙ্কা আর কাজু বাদাম, আর দিলাম কয়েকটা গোলমরিচ। মশলাগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি। এটা হাফ ডাস্টই হবে, আপনারা চাইলে এটা জল দিয়েও পেস্ট করে নিতে পারেন, তাতে কিছু ফারাক পড়বে না। রান্না শুরু করব, তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা দিয়ে দেব এতে সাদা তেল। আমরা এই তেলে আলু ফ্রাই করে রেখেছিলাম বলে তেলের কালার চেঞ্জ হয়েছে। এবার তেল গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেব, দিয়ে দিলাম 2টো তেজপাতা, গুঁড়ো করে রাখা মশলাটা এতে দিয়ে দিলাম, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু কাজু বাদামের গুঁড়ো দেওয়া আছে তাই অনবরত খুন্তি নাড়িয়ে যেতে হবে, তাতে তলাতে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ম্যারিনেট করা চিকেন এবার অ্যাড করে দেব মশলাতে। চিকেনগুলো অ্যাড করে দিয়েছি, এবার আলুগুলো অ্যাড করে দেব। দিয়ে দিয়েছি আলুগুলো, ঢাকা দিয়ে রাখলাম চিকেনটা 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। চিকেন যখন ম্যারিনেট করবেন তখন চাট মশলাও আপনারা চাইলে দিতে পারেন, আমি আজকে ইউজ করিনি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, এটা যেহেতু টক দই দিয়ে তৈরি হচ্ছে তাই চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে ব্যালেন্স করার জন্যে। টক দই দিয়ে রান্না হচ্ছে তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চিকেন। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু জলের প্রয়োজন ঠিক ততটুকুই দিলাম। এটা একদমই তৈরি, এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আজ আমাদের বাড়ি স্টাইলে মশালা চিকেন। আপনারা দেখলেন আমরা কত ইজিলি এই রেসিপিটি তৈরি করলাম। রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত লাগে। চিকেন ছোট বড় সবাই পছন্দ করে। বাড়িতে অন্তত একবার আপনারাও ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি রেসিপিটি পছন্দ হয় তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।